হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকে আপনাদের সাথে কথা বলবো বিনিয়োগকারীদের ফের উৎকণ্ঠা বাড়ছে শেয়ার বাজারে। সপ্তাহের শুরুটা বিনিয়োগকারীদের জন্য সুখবর হলো না। গত সপ্তাহের শেষ দিকে সূচকে কিছুটা পুনরুদ্ধার ইঙ্গিত মিললেও আজ রোববার আবারও বড় ধরনের ধাক্কার মুখে পড়ে বাজার। দিনের শুরুতে সূচক ইতিবাচক থাকলেও শেষ ঘন্টায় প্রবল চাপে পড়ে বাজার নিম্নমুখী হয়ে যায়। একদিনেই 35 পয়েন্ট বেশি খোয়া যায়। এদিন লেনদেনের দিক থেকেও হতাশাজনক চিত্র দেখা গেছে শেয়ার বাজারে। আগের কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল 709 কোটি টাকার বেশি, সেখানে আজ নামলো 565 কোটি। দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির 4 ভাগের বেশি প্রতিষ্ঠানের। তারপরও বাজার সংশ্লিষ্টরা মনে করছেন এমন অস্থিরতা শেয়ার বাজারের নিয়মিত বিষয়। তাদের মতে স্বল্পমেয়াদী পতন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করে, কারণ বাজারে এখনও সম্ভাবনায় সেক্টরগুলো বিনিয়োগকারীরা আগ্রহ করে ধরে রেখেছে এবং কিছু শেয়ারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। রোববারের বাজার পর্যালোচনা করে দেখা যায় ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 35 পয়েন্ট কমে দাঁড়ায় 5380.07 পয়েন্টে। ডিএসসি এস সূচক 6.71 পয়েন্ট কমে আসে 1164.75 পয়েন্টে। আর ডিএসসি এক্স 30 সূচক কমে দাঁড়ায় 2085.93 পয়েন্ট। ডিএসসিতে লেনদেন হওয়া 396টি কোম্পানি অংশ নেওয়া, এর মধ্যে মাত্র 70টির দর বেড়েছে। বিপরীতে কমেছে 282টি এবং অপরিবর্তিত ছিল 44টি শেয়ার। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 564 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 145 কোটি টাকা কম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি একই চিত্র লক্ষ্য করা গেছে। সেখানে সূচক এবং লেনদেন দুটাই কমেছে। সিএসসিতে ওই দিন লেনদেন হয়েছে 13 কোটি 24 লাখ, যা আগের দিনের চেয়ে 21 কোটি 71 টাকার তুলনায় উল্লেখযোগ্য কম। সিএসসিতে মোট 206টি কোম্পানি অংশ নেয় এবং এর মধ্যে বেড়েছে মাত্র 48টি দাম, 136টি অপরিবর্তিত। 22 সার্বিক সূচক সিএসপিআই দিনে 65.23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,023.41 পয়েন্টে।